এই জগতে বাবা আপনার যদি বন্ধু থাকে তাহলে কি আপনি বন্ধুর কাছে কোনো সময় চাইবেন? বলে চাইবেন না। বলে এই জগতে আমি ছোট হতে পারি, এই সমাজে আমি ছোট হতে পারি, কিন্তু আমি কখনো আমার বন্ধুর কাছে ছোট হব না। সগন কি বললো? বললো গো তুমি কিছু চাইতে হবে না, তার বন্ধুকে দেখে আসো। বলে বন্ধুর কাছে যেতে হয় তাহলে তো কিছু দিতে হবে, আমাকে কিছু দাও। বলে আমি তোমাকে দেবো, তুমি চলে যাও তোমার বন্ধুর কাছে, আমি নগরে নগরে ভিক্ষা করব, আর ভিক্ষা করে যে সমষ্টি পাবো সেই সমষ্টি নিয়ে তুমি তোমার বন্ধুর কাছে যাবে। তাই নগরে নগরে যাচ্ছে আর বলছে কি, হয় আমায় ভিক্ষা দাও হে ও তুমি নগরবাসী, আমায় ভিক্ষা দাও হে নগরবাসী, হয় আমায় ভিক্ষা দাও হে ওই নগরবাসী, আমায় ভিক্ষা দাও হে নগরবাসী। ওই আমি গোবিন্দ সেবায় সেবায় বড় অভিলাষী, আমায় ভিক্ষা দাও হে তুমি নগরবাসী। আমি গোবিন্দ সেবায় বড় অভিলাষী, আমায় ভিক্ষা দাও হে নগরবাসী। ওরে আমি গোবিন্দ সেবায় সেবায় বড় অভিলাষী, আমায় ভিক্ষা দাও হে ওই নগরবাসী। গোবিন্দ সেবায় বড় অভিলাষী, আমায় ভিক্ষা দাও হে নগরবাসী। ও তোমরা দাও দাও আমায় ভিক্ষা দাও হে, দাও দাও ভিক্ষা দাও হে। ও তোমরা দাও দাও আমায় ভিক্ষা দাও হে। তোমরা দাও দাও ভিক্ষা দাও হে। ওরে আমি গোবিন্দ সেবা সেবা করিব বলে দাও দাও আমায় আমায় ভিক্ষা দাও হে। আমি গোবিন্দ সেবা করিব বলে দাও দাও আমায় ভিক্ষা দাও হে। ওরে আমি গোবিন্দ সেবা করিব বলে দাও দাও আমায় ভিক্ষা দাও হে। আমি গোবিন্দ সেবা করিব বলে দাও দাও আমায় ভিক্ষা দাও হে। ওরে আমি গোবিন্দ সেবা আজ করিব বলে দাও দাও আমায় ভিক্ষা দাও হে। আমি গোবিন্দ সেবা করিব বলে দাও দাও আমায় ভিক্ষা দাও হে। ও তোমরা ভিক্ষা দাও গো আমায় ভিক্ষা দাও গো। ভিক্ষা দাও গো ভিক্ষা দাও গো। ও তোমরা ভিক্ষা দাও গো আমায় ভিক্ষা দাও গো। ভিক্ষা দাও গো ভিক্ষা দাও গো। ওই আমি গোবিন্দ সেবা ও বড় ভালোবাসি গো, আমায় ভিক্ষা দাও গো আমায় ভিক্ষা দাও গো। আমি গোবিন্দ সেবা ভালোবাসি গো, আমায় ভিক্ষা দাও গো ভিক্ষা দাও গো। ওই আমায় ভিক্ষা দাও গো তোমরা ভিক্ষা দাও গো। আমায় ভিক্ষা দাও গো ভিক্ষা দাও গো। ওই আমি গোবিন্দ সেবা আজি করি
ওরে নগরবাসী আমি ওই চরণে হইলাম অভিলাষী, আমার ভিক্ষা দাও হে নগরবাসী। আমি ওই চরণে ওরে অভিলাষী ভিক্ষা দাও হে নগরবাসী অভিলাষী ভিক্ষা দাও হে নগরবাসী। ভিক্ষা দাও হে নগরবাসী ভিক্ষা দাও হে নগরবাসী। ওরে ওই চরণে অভিলাষী ভিক্ষা দাও হে নগরবাসী চরণে অভিলাষী আমার ভিক্ষা দাও হে নগরবাসী। সেদিন বাবা, সেদিন আজকে যে আপনারা আমাকে গুরু দায়িত্ব দিয়েছেন, কিন্তু সুদামা কিন্তু কি করেছে, সুদামার স্ত্রী সেই টাকা পেয়েছিল না। কি পেয়েছিল বলে চিরা। চিরা নিয়ে কি হলো বলে বন্ধুর জন্য রওনা হলো। সংক্ষেপে বলছে, সময়টা স্বল্প। যখন চিরা নিয়ে বন্ধুর জন্য রওনা হলো, কৃষ্ণের কাছে যাওয়ার পর বলছে, ও বন্ধু, কতদিন পর আমার জন্য এসেছো, আমার জন্য কি এনেছো? বলে আমি কিছু আনি না। আপনি কি আপনার বন্ধুকে চিরা দিবেন? বলে না বন্ধু, আমি কিছু আনি না। তাহলে কি এনেছো বলো না আমাকে, আমাকে একটু বলো বন্ধু। বন্ধু, তুমি আমার জন্য চিরা এনেছো, তুমি লুকাচ্ছ কেন? অন্তর্যামী ভগবান, ভগবান বুঝে গিয়েছেন। সেদিন কি হলো বলে নয়ন জলে চিরা ভিজে গেল। তখন কি হলো, সেই চিরাটা প্রসাদ বলে সেবা করেছিলেন। আর সেই দিন বলেছিলেন, এই কলির যুগে, এই কলির যুগে যেখানে বৈষ্ণব সেবা হবে, কীর্তন হবে, অন্ন ব্যঞ্জন বলেন, পাঁচ ব্যঞ্জন বলেন, কিছুই প্রসাদ রূপে এত হবে না। কিন্তু যদি চিরার প্রসাদটা ভগবানের কাছে না দেওয়া হয়, ততক্ষণ সময় পর্যন্ত বৈষ্ণব সেবা সম্পূর্ণ হবে না। হরি বল, হরি বল। তাই বাবা, তাই আজ কি এখানে আমার মামা শেষ করবেন বাবা। রাধে রাধে, হরি বল। হে রাধে। উপস্থিত সকলের বৈষ্ণবগণ, বাংলাদেশ থেকে আগত আমার শ্রদ্ধেয় বড় ভাই প্রান্তদা, ওনাকে বলবো, প্রাণেশ দা, তাই ওনাকে বলবো কিছুক্ষণ কীর্তন করার জন্য। তারপর আমরা সময় যেহেতু নেই, অল্প কিছু সময় আমরা বৈষ্ণব সেবা নিয়ে আলোচনা করবো। তার আগে